আমি মোহাম্মদ মোনায়েম সরকার, কাঁঠালডাঙ্গি ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন, মহেন্দ্রগাঁও আমি বাসা। আমি পড়াশোনা করি আহসানুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এবং কর্মরত আছি একটা ছোটো চাকরিতে। তো আমার বাবার সম্পত্তি এটা। দীর্ঘ ৮ বছর ধরে আমাদের কাছে কিছু রাজনৈতিক প্রভাব, আওয়ামী লীগের কিছু রাজনৈতিক প্রভাব বিস্তারকারী মানুষ এবং কিছু লাঠিয়াল বাহিনী এবং ভূমিদস্যু, এরা আমাদেরকে দীর্ঘ ৮ বছর ধরে অত্যাচার, অন্যায়, অবিচার করে আমাদের কাছে চাঁদা দাবি করে এবং কিছু মানুষের উস্কানিমূলক দিয়ে আমাদেরকে অনেক দিন ধরে অত্যাচার করতেছে। আমি এই অত্যাচারের বিচার চাই এবং আমি দীর্ঘ ৮ বছর পরে আমার এই জমিতে আমরা গত 11 তারিখে আমরা ধান রোপণ করি। 21 দিন অতিবাহিত হওয়ার পর আমরা এখানে সার দিই, ধান দেওয়ার পর পর্যালোচনা করি এবং কি এখানে আমরা হচ্ছে যে চাষ দেই, কোনো ক্ষয়ক্ষতি করে নাই। কিন্তু এই যে ৮ বছর ধরে আমাদের সাথে যারা অত্যাচার করতেছিল, কিছু ভূমিদস্যু, অন্যায়, অবিচারকারী, এরাই আমাদের জমিরাতে গত 31 তারিখ রাতে, দিবাগত রাতে, আমি জানি না কারা, আমি এটার সুষ্ঠু বিচার চাই ওই মানুষদের জন্য যারা এই আমার সম্পদটাতে, এই যে ধান ক্ষেতটাতে বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে। আমি বিচার চাই হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যত বাহিনী আছেন, পুলিশ বাহিনী, তারপর হচ্ছে যে সেনাবাহিনী এবং হচ্ছে যে সমাজ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ছাত্র সমাজ এবং যারা সমাজসেবী আছেন, এই 6 নম্বর ভাতুরিয়া থেকে শুরু করে ঠাকুরগাঁ জেলার মধ্যে যারা সমাজসেবী আছেন এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা সহযোগিতা করছেন, আমিও এর সাথে সহযোগিতা ছিলাম এবং ঐক্যমত পোষণ করছিলাম এবং এর সাথে আমি জড়িত আছি। বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন, আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি যে আমার এই সমস্যাটা থেকে আমাকে যেন উদ্ধার করা হয়। আমার বাবা এখানে একাই থাকে, আমার বাবা মা একাই থাকে, আমার বোন পড়াশোনা করে, আমরা ঢাকায় পড়াশোনা করি। আমার বাবা মার জীবনের হুমকি এবং এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমরা হুমকি স্বরূপ হয়ে গেছে। শেখ হাসিনা সরকার, এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু এখনও এই ফ্যাসিস্ট সরকারের যারা ভূমিদস্যু এবং অত্যাচার, অবিচার, বিচারকারী আছেন, অত্যাচার এবং অনিচার করা ব্যক্তি যারা আছেন, এদের এখনও বিনাশ হয় নাই। আমি চাই সমাজের কাছে একটা সুষ্ঠু বিচার, যেন এটা সুষ্ঠু বিচার হয়, আমরা যেন এখানে সুস্থভাবে সুন্দরভাবে বসবাস করে সবার সাথে ভালোভাবে থাকতে পারি। আমি সমাজের কাছে দৃঢ়ভাবে অনুরোধ করছি, আমি ছাত্র সমাজের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবার কাছে এবং সমাজের সকল মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদেরকে আপনারা বাঁচান, উদ্ধার করেন এবং কি এই বিষয়টা থেকে আমরা যেন কোনো প্রকারের হয়রানিমূলক এবং কি কোনো প্রকার দুশ্মনীমূলকভাবে আমাদেরকে আর কেউ ক্ষতিগ্রস্ত না করে। আমি বিনীতর কাছে, মানুষের কাছে অনুরোধ করতেছি, আপনারা আমাদেরকে বাঁচান। আপনারা যদি না বাঁচান, আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হতে হতে একদিন নিঃস্ব হয়ে যাব। আমি চাই আমার এই বিচার এবং সকল মানুষের কাছে এবং সকল আইন প্রক্রিয়ার কাছে সুষ্ঠু একটা তদন্ত চাই। আমার যদি সম্পদের যদি কোনো সমস্যা থাকে, কাগজপত্রতে যদি কোনো সমস্যা থাকে, এটা আপনারা দেখে সুষ্ঠুভাবে বিচার করবেন। আমার কাগজ মূলে যদি আমার সম্পদের কোনো ঝামেলা থাকে, আমি ছেড়ে দিব, বাট আমার যদি সম্পদ রাইট থাকে, তাহলে আমাকে এটার সুষ্ঠু বিচার করে আমাকে সুস্থভাবে থাকার জন্য একটা প্রক্রিয়া করে দিতে হবে। এটা আমি সমাজের কাছে বিনীতভাবে অনুরোধ চাচ্ছি।